চাঁদে স্থায়ীভাবে বসবাসে মানুষের স্বপ্ন বহুদিনের। ১৯৬৯ সালে অ্যাপোলো 11 মহাকাশযানে চড়ে নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার মধ্য দিয়ে যেই যাত্রার শুরু, সেই মহেন্দ্রক্ষণের ৩ বছর না যেতেই মোট ৭ বার চাঁদের মাটিতে পা রেখেছেন ১২ নভোচারী। কিন্তু এরপর দীর্ঘ অপেক্ষা, ৫০ বছরের বেশি সময় পর অবশেষে সেই অপেক্ষা ফুরোতে চলেছে। চাঁদে মানুষ পাঠানো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আর্টেমিস ৩ মিশনের জন্য ৪ সদস্যের নভোচারী দলের নাম ঘোষণা করেছে নাসা। সব ঠিক থাকলে আগামী ২০২৭ সালে আর্টেমিস ৩ মিশন উৎক্ষেপণের পরিকল্পনা করছে নাসা। এ লক্ষ্যে ৯ জুন ৩ মার্কিন নভোচারী আন্দ্রে ডগলাস, ফ্রাঙ্ক রুবিও ও র্যান্ডি ব্রেসনিকের সঙ্গে ইউরোপীয় মহাকাশ সংস্থার ইএসএ ইতালীয় নভোচারী লুকা পারমিতানোরের নাম ঘোষণা করেছে নাসা। নভোচারীদের এই দল ভবিষ্যতে চাঁদে মানব অবতরণের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষামূলক মিশনে অংশ নেবে। নাসার বর্তমান পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস ৩ মিশনের নভোচারীরা সরাসরি চাঁদে অবতরণ করবেন না, বরং পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে নাসার মহাকাশযান অরিয়ন। মিশনে স্পেসএক্স ও ব্লু অরিজিনের তৈরি চন্দ্রযানের মধ্যে সংযোগ, ডকিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা করবে অরিয়ন। বিভিন্ন মহাকাশযান সফটওয়্যার, জীবনরক্ষা ব্যবস্থা এবং পরিচালনাগত সমন্বয় বাস্তবে কতটা কার্যকর তা যাচাই করবে, যা সফল হলে ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণ করা আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ আর্টেমিস ৩ মূলত চাঁদে অবতরণের আগের একটি প্রস্তুতিমূলক মিশন। প্রস্তুতিমূলক মিশন হলেও এই মিশনের সফলতার উপরে নির্ভর করছে চন্দ্রাভিযানের ভবিষ্যৎ, যে কারণে গত এপ্রিল মাসেও আর্টেমিস ২ মিশনে গিয়েছিল নভোচারীরা। সেবার চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে নাসার নভোচারীরা। সেই অভিযানে সফলতার পর এবার আর্টেমিস ৩ মিশনের পরিকল্পনা করছে নাসা। অভিযানটি সফলতার মুখ দেখলে ২০২৮ সালেই চাঁদের মাটিতে পা রাখতে পারে নভোচারীরা, যা হয়তো বাতলে দিতে পারে চাঁদে স্থায়ীভাবে বসবাসের কোনো উপায়ে।